السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال الله تعالى في آية أخرى وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি মাস শাওয়াল মাস, শাওয়াল মাসের শেষ সপ্তাহ অর্থাৎ হজের প্রস্তুতি শুরু বলা যায়। এই মাস থেকেই তো হজের প্রস্তুতি শুরু।
বহুত গুরুত্বপূর্ণ, অনেক দামি মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। রমজানুল মুবারকের যে গুরুত্ব আমরা সবাই জানি। রমজান আমাদের থেকে চলে গেছে, রমজানের পরে শাওয়াল, শাওয়ালও আমাদের থেকে চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে গেছে, শেষ। কিন্তু এই যে বড় দামি মাস, এই দামি মাসের ভিতরে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, এটা হলো হিসাবের বিষয়। এটা হচ্ছে জানার বিষয় যে আমরা কতটুকু তাকওয়া অর্জন করেছি। তেল ছাড়া যেমন গাড়ি অচল, তেমনি তাকওয়া ছাড়া মুমিন অচল। তেল ছাড়া যেমন গাড়ি যায় না, তেমনি তাকওয়া ছাড়াও মুমিন মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে না। আমাদের তাকওয়া অর্জন করতে হবে। আর তাকওয়া অর্জন হইল, তাকওয়া অর্জনের সহজ মাস রমজানুল মুবারক এবং তারপরের মাস হচ্ছে শাওয়াল। বলা হয়েছে রমজানুল মুবারকের 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা যদি কেউ রাখে, সে যেন পুরা বছর নফল রোজা রাখলো এবং তার সবও তার আমলনামে দান করল। দেখছেন, পুরা রমজানে 30টা, এই 30টার নফল হইল 6 মাস, আর শাওয়ালের 6টা 6 মাস। এই 12 মাসের রমজানের সব পাবে যদি 30-এ রমজানের 30টা এবং শাওয়ালের 6। আমরা কতটুকু রাখতে পেরেছি সেটা নিতান্তই আমাদের হিসাবের বিষয়। যে রমজানের পুরা রোজা আদায় করলো, শাওয়ালের 6টা আদায় করলো, সে পুরা বছর রমজানের সব পায়। যাই হোক, মূল কথা হইল তাকওয়া আমরা কতটুকু অর্জন করেছি। তাকওয়া ছাড়া গতি নাই। বলা হয়েছে বাদশাহ আকবর যখন ভারতবর্ষের শাসক খলিফা, তো একদিন তার প্রাসাদে মোমবাতির আলোতে কিছু সময় অতিবাহিত করতেছে, এমন সময় ঝড়ের কবলে পড়ে মোমবাতির আলো নিভে গেছে। বাদশার চিন্তা, আমি পুরা ভারতবর্ষের একজন বাদশাহ, আমার নিয়ন্ত্রণে কত মানুষ চলে, আমার হাতের ইশারায়, আমার চোখের ইশারায় মানুষের জীবন আসে যায়, আর সামান্য মোমের আগুনটাকে আমি ধরে রাখতে পারলাম না। কত কিছুকেই তো আমি শাসন করি, কত বিষয়কেই তো আমার হাতের কন্ট্রোলের ভিতরে রাখি, আর সামান্য মোমের আলোটাকে আমি আমার কন্ট্রোলে রাখতে পারলাম না। চিন্তা, রাত ভর চিন্তা করেছে এটা কিভাবে সম্ভব। পৃথিবীর ইতিহাসে বলা হয়েছে বোকা শাসকদের ভিতরে অন্যতম শাসক হইল বাদশাহ আকবর ছিলেন। বোকা শাসক। তো এই চিন্তা, সারাটা রাত এই চিন্তাতেই তার ঘুম নাই হয়ে গেছিল। সকালে সিংহাসনে বসবে, মানে এই চিন্তা তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে যে
আমি এত কিছু সামলাই, আর মোমবাতির আলোটাকে আমি সামলাইতে পারলাম না। সামান্য বাতাসে বাতাসে নিভে গেল, এটা কিভাবে? এই চিন্তা করতেছে যে আমি মোমবাতির আলোতে যতক্ষণ ছিলাম ততক্ষণ স্বচ্ছন্দ বোধ করতাম, কিন্তু যখন অন্ধকার হয়ে গেল কিছুক্ষণ যে সময়, এই সময়টাকে আমার এত বিশ্রী লেগেছে, এত কষ্টদায়ক হয়েছে, এত কষ্টদায়ক কোনো সময় আমার অতিবাহিত হয়নি। এই চিন্তা দ্বারা করতেছে, শুয়ে আছে, এই কাজ সে কাজ করতেছে, কিন্তু ঘুম আসছে না। বাদশা একবার চিন্তা করতেছে, সামান্য মোমবাতির আলো আমার কন্ট্রোলের ভিতরে আমি রাখতে পারলাম না। অন্ধকারে, সামান্য সময় অন্ধকারে আমার জীবন বাহির হয়, আমার জান পাখি বাহির হয়। অন্ধকারে থাকতে আমার বড় কষ্ট হয়, সামান্য সময়, কিন্তু মৃত্যুর সময় যদি এই আলোটুকুন আমি কবরে না নিয়ে যাইতে পারি, তাহলে কবরের অন্ধকার, অনন্তকাল অন্ধকার, এই অন্ধকারের বাতি দেওয়ার মতো কেউ আর নাই। চিন্তা। সিংহাসনে বসছে বাদশা, একবার সিংহাসনের ভিতরে বসছে। সিংহাসনে বসে চিন্তা করে, কি করব কি করব, আমি তো এই সমস্যার ভিতরে যাচ্ছি, মনটা ভার করে রয়েছে, কোনো কাজে মন নাই। তার উজির ডাক দেয়া কয়, বাদশা, ও বাদশা, মনটা খারাপ কেন, কি সমস্যা আপনার? এবার বাদশা একবার বলে, উজির শোনো, গত রাত্রে আমার সাথে যে ঘটনা হয়েছে, আমি বড় কষ্ট পেয়েছি, আমি নিজেকে বড় তুচ্ছ মনে করি। পুরো ভারতবর্ষের সমস্ত কন্ট্রোল আমার হাতে, কিন্তু সামান্য মোমবাতির আলোর কন্ট্রোল আমার হাতের ভিতরে নাই। সামান্য বাতাস এসে আমার রুমের মোমবাতিটা নিভে গেছে, আমার ঘর অন্ধকার হয়ে গেছে। আমার এত কষ্ট হয়েছে, এই কষ্ট আমার জীবনে কখনো হয় নাই। শোনো, সামান্য সময় এত কষ্ট আমি অনুভব করেছি, কিন্তু আমার ভয় হয় হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমারে ধরে, এই জালেম, তোমারে আমি বাদশাহাত দান করেছিলাম, তোমারে তো দুনিয়ার বাদশাহাত দান করছিলাম, আমার কাছে তুমি আলো নিয়ে আসছো, আমার কাছে তুমি ঈমানের নূর, তাকওয়ার নূর আনছনি। হাসরের ময়দান তো দূরে রাখলাম, আমার ভিতরের শ্বাস প্রশ্বাস আছে, শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার বাদশাহাত আমার আর কিছু যায় আসে না। কে বাদশা, কে ফকির, এই জ্ঞান, এই বুঝ আমার ভিতরে থাকবে না। আমি ভারতবর্ষের সিংহাসনে বসে আছি, শ্বাসটা চলে যাওয়ার সাথে সাথে মাটির 3 হাত 3.5 হাত গভীরে আমার রেখা আসা হবে, সেখানে কেউ আলো দেওয়ার মতো মানুষ থাকবে না, সেখানে মোমবাতি দেওয়ার মতো কেউ থাকবে না, সেখানে আমাকে সাহস দেওয়ার মতো কেউ থাকবে না। এই চিন্তায় আমি ব্যতিব্যস্ত। উজির বলে, ও গো বাদশা নামদার, আপনি তো অন্য ধর্মাবলম্বী, আমি অন্য ধর্মাবলম্বী, আমি হিন্দু মানুষ, কিন্তু আমি আপনাদের নবীর খবর জানি। ও বাদশা, আগে জবাব দেন, আপনাদের নবী কবে আসছিল? বাদশা বলে, আমাদের নবী আমার থেকে 600 বছর পরে আসছিল, মানে আগে আসছিল।
কয় 600 বছর আগের আলো কি এখনো পান নাকি? হ্যাঁ, অবশ্যই। 600 বছর আগে পৃথিবীটা, গোটা পৃথিবী ছিল অন্ধকার। আমার নবী আসছে, দুনিয়ার ভিতরে আসছে, আমার নবীর আলোতে, আমার নবীর নূরে পুরা পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। ওজি ডেকে বলে, বাদশা নামদার, চিন্তা করে দেখেন, 600 বছর আগের একজন মহা মানব এসে যদি পুরা পৃথিবীটা আলোকিত করতে পারে, এই আলো সুফল যদি পুরা পৃথিবীর মানুষ ভোগ করতে পারে, এই পুরা পৃথিবীটা কতক্ষণ এই আলো থাকবে? যতক্ষণ কিয়ামত না হবে ততক্ষণ আল্লাহর নবীর আলো পৃথিবীর জমিনে থাকবে। তো এই 600 বছর পরে আসার পরে, আগে আসার পরে কিয়ামত পর্যন্ত যদি নবীর আলো থাকে, তাহলে বলেন, যদি নবীর সুন্নাহ, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত নিয়ে যদি কেউ কবরে যায়, তাহলে কবরের মাটির ভিতরে কি ওই নবীর আলো আসতে পারে না? দুনিয়ার ভিতরে নবীর আলোতে সবাই আলোকিত, আর যারা নবীর ভালোবাসা, মোহাব্বত, সুন্নাহ নিয়ে কবরে যাবে, ঠিক দুনিয়াতে যেমন আলোকিত, কবরের ভিতরেও নবীর আলোতে তারা আলোকিত। এই চিন্তাধারা যাদের মাথার ভিতরে আছে যে আমি দুনিয়ার সামান্যতম কষ্ট সহ্য করতে পারি না, সামান্য অসুখ হইলে, সামান্য জ্বর হইলেই আমার অবস্থা 12টা বাজে, তাহলে আমার শ্বাসটা যখন চলে যাবে, তাহলে আমার তখন অবস্থাটা কি? দেখেন বর্তমান অবস্থায় ফ্যান, এসি, হাত পাখা, আরো কত কি, তারপরে কারেন্ট যদি চলে যায়, তাহলে মানুষের হাহাকার আর অশান্তির আর শেষ থাকে না, কি ঠিক না? একবার কি চিন্তা করে দেখছো? যে মরার পরে আমার আর লাইটও কোনো কাজে লাগবো না, আমার ফ্যানও কোনো কাজে লাগবো না, আমার এসিও কোনো কাজে লাগবো না, আমার হাত পাখাও কোনো কাজে লাগবো না, যদি লাগেও তো ওটা আমার দেবে কে? ওটা আমার দেওয়ার লোক নাই। আমার কবরে তো আর কেউ যাবে না। এত মোহাব্বত করি আমার ছেলেকে আমার কবরে যাবে? এ পর্যন্ত কেউ কি গেছে? এত মোহাব্বত করি আমার ওয়াইফ রে, সেই ওয়াইফ কি আমার কবরে যাবে? যে আমার স্বামী মারা গেছে, স্বামীর কবরে একটু লাইট দিয়ে আসি, কবরের ভিতরে লাইট দিয়ে আসবো? পারবে? ওইরকম কোনো সিস্টেম আছে? সিস্টেম। তবে আধ্যাত্মিক সিস্টেম একটা আছে, সেই সিস্টেম হইল নবীর রঙে যদি কেউ নবীর রঙে যদি কেউ সাজে, তাহলে নবীর আলোতে সে আলোকিত হয়ে যায়। এটা বাস্তব। যদি আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক করে, তাহলে তার কবর আলোকিত, এটা বাস্তব। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক আমরা কয়জন করি? অথচ আমরা যা করি না কেন আল্লাহ সব কিছু খবর রাখেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুবিধার্থে, আমাদেরকে একে অপরকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন ভাষাতে, বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে
এক গোত্রে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, হে আমার বান্দারা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে কিন্তু সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে বলতেছেন, ও মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে। তাহলে আপনারা চিন্তা করেন, আমাদের সমাজে আমাদের দেশে একদল লোক আছে যারা মানুষের বাচ্চা স্বীকৃতি দেয় না, তারা নিজেরাই বানরের বাচ্চা হইতে চায়। যেরকম ঠিক না ঠিক বুঝেন নাই? ওরা নিজেরা নাস্তিক মনে করে, ওরা আদমের যে সন্তান এটা অস্বীকৃতি জানা, এটা অস্বীকার করে বসে। ওরা নিজেকে বানরের উত্তরসূরি মনে করে, আদমের উত্তরসূরি মনে করে না। ওরা বানরের সন্তান মনে করে, আদমের সন্তান ওরা মনে করে না। ডারউইনের মতবাদে বিশ্বাসী আজও পর্যন্ত কিছু কুলাঙ্গার বাংলার জমিনে আছে, যারা সরল মনা মুসলমানদের ঈমান নিয়ে সিরিমিনি খেলতে তাদের পছন্দ। জোরে কোন ঠিক না বেঠি? সরল মনা মুসলমানদেরকে যেটা বুঝাবে তারা বুঝবে, কারণ তারা তো আর বুঝে না। ওরা আবার দলিলও পেশ করে, যেই দলিল ভঙ্গুর দলিল, যেই দলিলের কোনো অস্তিত্ব নাই, ওই রকম দলিল কিছু পেশ করে, যার ফলে কিছু সাধারণ মুসলমান তাদের ঈমান খোয়া ফেলে, নষ্ট করে ফেলে, শেষ ধ্বংস করে ফেলে। আল্লাহ নিজে বলতেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। বলেন তো আমাদের আব্বাকে, আমাদের পিতাকে, জোরে কোন আমাদের পিতাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মাতাকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা। তাহলে আমরা মা, আমাদের মার পরিচয় হাওয়া, আমাদের পিতার পরিচয় আদম। আমরা মানুষ, আমরা মানুষের উত্তরসূরি। কিন্তু যারা মানুষের উত্তরসূরি মনে করে না, যারা বানরের উত্তরসূরি মনে করে, তারা মূলত বাংলার জমিনের মানুষ নয়, তারা মূলত ওই নাস্তিক্যবাদের ফসল, লাল চামড়া গোষ্ঠীদের দালাল। তারা হইল বানরের জাত, তারা হইল নাস্তিক। যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে সৃষ্টি করছে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন জাতে, বিভিন্ন ভাষীতে, বিভিন্ন বংশতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যাতে করে তোমরা নিজেদের মধ্যে পরিচিত হইতে পারো, নিজেদেরকে চিনতে পারো, একে অপরকে মুহাব্বতের চাদরে আবৃত করতে পারো, একে অপরকে ভালোবেসে মুহাব্বত করে নিজের বুকের ভিতরে টেনে নিতে পারো। উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম
ও বান্দা শুনে লও, তোমাদের চামড়ার, সাদা চামড়ার কোনো দাম নাই আমার কাছে। তোমাদের সাদা চামড়ার দাম আমার কাছে নাই, তোমাদের রাজত্বর দাম আমার কাছে নাই, তোমাদের সৌন্দর্যের দাম আমার কাছে নাই, তোমাদের টাকা পয়সার দাম কিন্তু আমাদের না, আমার কাছে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কয়েকটা জিনিসের দাম আছে, যার ওই জিনিসটা বেশি সে আমার কাছে তত প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যে বেশি তাকওয়াবান, তোমাদের ভিতরে যে বেশি সুন্দর তাকওয়াওয়ালা, ওই ব্যক্তি আমার কাছে সর্বাপেক্ষা সুন্দর, ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে ধনী, ওই ব্যক্তি সর্বাপেক্ষা তাদের থেকে আমার কাছে সবচাইতে বেশি ভালো। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কারা? যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে ঈমানের নূর আছে, যাদের ভিতরে তাকওয়ার আলো রয়েছে, তারা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ জাল্লা শানুহু সবকিছু জানেন, সবকিছু দেখেন, সবকিছু বোঝেন। বান্দা আমার কি বলতে চায়, আল্লাহ সবকিছু দেখেন। বান্দা আমার কি করতে চায়, সবকিছু জানেন। বান্দা আমার কি কাজ করতে চায়, সবকিছু দেখেন, সবকিছু বোঝেন। বান্দা আমার কোন পথে যাইতে চায়, বান্দা কারে ভালোবাসতে চায়, এই সব কিছু তার খবরের ভিতরে, তার কুদরতি জ্ঞানের ভিতরে, তার কুদরতি জেহেনের ভিতরে আছে। সব কিছু মালিকের কন্ট্রোলের ভিতরে আমরা রয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে সবচাইতে দামি যে বস্তুটা, তার নাম হলো তাকওয়া। আল্লাহর কাছে তো ওই ব্যক্তি সবচাইতে বেশি দামি, যার ভিতরে বেশি তাকওয়া আছে। আমাদের খবর আমরা নিজেরাই জানি, আমাদের খবর আমরা নিজেরাই জানি যে আমরা কতটুকু তাকওয়াবান হয়েছি। সামান্য 1 ইঞ্চি জমির কারণে আর একজনের ক্ষেতের আইল কাটে। কথা কর ঠিক না? কথা কর না কেরে? সামান্য কিছু টাকার জন্য একে অপরের গলায় ছুরি ধরতেও দ্বিধা করি না, কি ঠিক না? সামান্য কিছু রাজত্বের জন্য মানুষই মনে করি। এটা হইল আমাদের অবস্থা। আল্লাহ তো সব জানেন, আল্লাহ তো সব বোঝে। আমার বান্দা কোন দিকে যায়, কি করতে চায়, এই বিষয়টা কেউ যদি কলবের ভিতরে রাখে, তাহলে এগুলা সম্ভব না। মানুষের ক্ষেত্রে আইল কাটা সম্ভব না। 10,000 টাকা হয়েছে সুদে লাগানো সম্ভব না। চাকরি দেওয়ার নামে ঘুষের বাণিজ্য করা সম্ভব ছিল না। তারপরে মানুষের সম্পদ নিজেকে নিজেই হালাল করা সম্ভব ছিল না। এখন তো মনে করেন মানুষের সম্পদ নিজেই নিজে হালাল করে হয়। একটু ফাঁক ফুকর পাইলেই মাগার হালাল, এটা আমার জন্য। একটু ফাঁক ফুকর পাইলেই ওয়ারিসের সম্পদ আমরা দিতে চাই না। অথচ আগের জামানার মানুষের তাকওয়া ছিল কেমন? এক ভাই আর এক ভাইয়ের কাছ থেকে জমি কিনছে, কিছু জমি কিনছে বাড়ি করার লেগে। আপন ভাই না, মুসলমান ভাই, মুসলমান ভাই না।
তো এক ভাই আর এক ভাইয়ের থেকে জমি কিনছে। তো জমি কিনছে কিসের কারণে? ঘর করবে, বাড়ি করবে। তো ঘটনাক্রমে ওই জমি, যেই জমিটা বিক্রি করছে যে ব্যক্তি, ওই ব্যক্তি টাকা নিয়ে দলিল পত্র যা ছিল হ্যারে দিয়ে দিছে যে নাও, এই জমির প্রতি আমার আর কোনো দায় সীমাবদ্ধ কিছুই নেই, সব কিছু তোমার। তো মাটি কেটে যে বাড়ি করবে, যে জায়গাটা কিনে নিছে, ওই ব্যক্তি মাটি কাটছে বাড়ি করার লেগে। হঠাৎ করে কিছু স্বর্ণ মুদ্রা মাটির তল থেকে তো বাইর হয়েছে। আপনারা ইতিহাস শোনেন নাই? অনেকেই অনেক কিছু মাটির তল থেকে পায়, কি পায় না? পায় না। কারণ আগের জায়গামানার মানুষ কিন্তু বোকা ছিল। ওরা আগে তো আর ব্যাংক ছিল না, ওইরকম সিস্টেম ছিল না, আর মানুষকে বিশ্বাস করত। তো কি করতো? মাটির ভিতরে রেখে দিত, রেখা এত গায়ে পাইছে, এত পরপারের টিকিট কাটছে। এখন এই মাটির সম্পদ, যে সম্পদগুলা লুকায় রাখলো, ওই সম্পদ কি করবে? ওই যে ওই জায়গাটা দখল করতে পারে, হ্যারি ওই সম্পদ। তো মাটি কাটার পরে দেখা গেছে যে কিছু সম্পদ বাহির হয়েছে। সম্পদগুলো সুন্দর করে বাজবুজ করে নিয়ে ওই জায়গার কাছে গেছে, এই আমি তো এই কাজ করছি, তো আমি কিছু স্বর্ণ মুদ্রা পাইছি, এটা তো মূলত আমার না, কারণ হইলো আমি জায়গায় কিনছি, এই সম্পদ তো আর কিনি নেই, এই যে আপনি নিয়ে নেন। আর যে ভাই বিক্রি করছে সে বলতেছে, আমি জায়গা বিক্রি করছি বলতে জায়গার ভিতরে যা কিছু আছে সব কিছু আমি বিক্রি করছি, এই মাল আমার না, কিনে যাও, তুমি জায়গা কিনছো তোমার, আমার না। যে পাইছে সে ফেরত দেওয়ার জন্য, যার কাছ থেকে জায়গা কিনছে তাকে দেওয়ার জন্য সে পেরেশান, আর যে বিক্রি করছে সে ওটা না নেওয়ার, মানে না নেওয়ার জন্য পেরেশান, যে আমি ওটা কেন নেব, ওটা তো আমার সম্পদ। আর আমরা হইলে কি করতাম? যে মাটির ভিতরে পাইছি ওই মাটিও জানতো না যে এটা কোন জায়গা, কে নিল, ওই মাটিও জানতো না, মাটিও বুঝতো না, এমন অবস্থা। তো আগের জামানার মানুষের এটা হইল গুণ ছিল, তাদের তাকওয়া বেশি ছিল। এই জন্যই তো শোনেন না যে 500-600 বছর আগে মরার পরেও লাশ এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, এরকম ইতিহাস শুনছেন আপনারা? আছে না? কেন জানেন? তাদের তাকওয়া দিয়ে পুরা বডিটা সাজানো ছিল আল্লাহর রসুলের রং। এই জন্য 500-600 বছর, 1000 বছর সাহাবা আজমাইনের লাশ তো এখনো। কিন্তু আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তাকওয়া, আমাদের লেনদেন, ওটা বসা সব কিছু বিধর্মীদের কালচারে পরিণত হয়েছে, যার ফলে আমরা আজ ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর বুঝে আমল করার তৌফিক দান করুন।